ফ্রেন্ডস, আবার তোমাদের সকলকে একটা নতুন ক্যাম্পিং ভিডিওতে ওয়েলকাম জানাই। তো আজকে আমাদের ভিডিওটা মেনলি উদ্দেশ্য ছিল যে রেন ক্যাম্পিংয়ের, কিন্তু অনেক দিন ধরেই আমরা চেষ্টা করছি যে রেন ক্যাম্পিংয়ের কিন্তু রেন ক্যাম্পিং হচ্ছে না, করতে পারছি না, কারণ যেদিনই ক্যাম্পিংয়ে আমরা বেরোই সেদিনেই ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, কেন জানি না। তো আজকে যে ব্লগটা সেটা একটু নিত্য নতুন কিছু করার, রান্নাটা একটু নিত্য নতুন কিছু করার চিন্তা ভাবনা করেছি। তো দেখা যাক কী হয়। আর আছি যে জায়গাটায় প্রত্যেকবারেই বলি তোমাদেরকে দেখাই, ঠিক আছে। আশা করি ভিডিওর শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে কোথায় আমরা এসেছি, কারণ একটা শ্মশানের পাশ দিয়ে আমরা এসেছি, যেটা আমাদের বাঙালির জন্য বিশেষ করে শ্মশানের এটা খুব খারাপ, যে কতটা ভয়াবহ হতে পারে। আর নেক্সট কথা হচ্ছে যে যদি রাতে বৃষ্টি হয় তো সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো, আর সন্ধ্যে যেহেতু হয়ে যাচ্ছে, সূর্য নামতে শুরু করেছে অলরেডি, তো আগে প্রথম ট্রেনটা খাটিয়ে নিই, করে নেওয়ার পরে তারপর তোমার সাথে দেখা হবে। চিকটাই নিয়ে গেছি। তো ফ্রেন্ডস, আমি ট্রেনটা পিচ করে ফেলেছি, যা ব্যাগ ওদিকে সব ছিল ওইদিকে সব নিয়ে চলে এসেছি, অন্ধকার হয়ে যাচ্ছে। তো মেনলি আজকে ওয়েদারটা খুব ভালো আছে আপাতত। আর আমরা আছি আজকে দুজন, যে হচ্ছে আমি, তোমাদের সামনে ভিডিওতে দেখতে পাচ্ছ সবাই আমাকে, আর ক্যামেরাতে দাঁড়িয়ে আছে ক্যাশব্যাক। ও সাধারণত আসতে চায় না ক্যামেরাতে, কেন জানিনি। এবার তো আজকে করব আমরা রান্না হচ্ছে যে এখন এই সন্ধ্যাতে সন্ধ্যা তো অলরেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর সন্ধ্যাতে একটা হালকা টিফিন মতো করে নেবো। টিফিনে কী করবো চিন্তা ভাবনা করেছি, যে একটা স্যান্ডউইচ মতো চেষ্টা করব, আর ওর সাথে একটু চা করে নেবো, ঠিক আছে। এবার মাঝে মধ্যেই কফি খাই, কিন্তু চাটাও একটু খেয়ে দেখি কেমন লাগে। আর স্যান্ডউইচটাতে নতুন আমরা ট্রাই করব, তো দেখা যাক কী হয়। আর ডিনারের জন্য আলাদা চিন্তা ভাবনা আমাদের আছে, তো সেটা দেখতে হবে কি। তো ব্রেড নিয়ে চলে এসেছি, দুজনে এত ব্রেড খেতে পারবো না, কিন্তু যতটা পারবো, নাকি রে, কী বলিস? এতটা ব্রেড তো খাওয়া যাবে যতগুলো হয়। আচ্ছা, আর এটাতে চিনি আছে, এটাতে আমল দুধ আছে। আচ্ছা, এটাতে দুটো ডিম আছে। আচ্ছা, বাটারটা কোন ব্যাগে আছে? বাটারটা বাটার, এই যে এইটুকু চা আমাদের দুজনের জন্য। কাপ, আবার স্টিলের কাপটা কোথায় রে? এই ব্যাগে, এইখানে। পেঁয়াজ নিতে হবে, একটা পেঁয়াজ দিলে হয়ে যাবে নাকি? হ্যাঁ। থাকবে। ফোনটা করে না ভিডিও নেই।
চারদিক একটু ব্রেডগুলোকে ছেঁকে নেবো হালকা করে। এই একটা সমস্যা, হাওয়াটা দেয়। এটা আমাদের দেশি জুগাড়, ঠিক আছে। আমাদের কাছে তো আর স্যান্ডউইচ মেকার নেই, তাই দুটো ছুরি দিয়েই এরকম করে নিচ্ছি। হয়ে গেছে। হ্যাঁ, ও হয়ে গেছে। তো এবার ডিমটা রেডি করে নেবো। হলো দুটো, দুটো চারটে, দুটো ছটা, আটটা, মানে দুজনে হয়ে গেল দুটো দুটো করে, তাই তো। আর এই তো দুটো, তোর একটা আমার একটা, তোর একটা আমার একটা, ব্যাস দুটো দুটো চারটে। এই এর উপর দিয়ে দিবি না? হ্যাঁ, দুটো করে দিয়ে দাও দুদিকে, একটা একটা করে। এলাচ দিয়ে দাও। চাটা পুরোটা দিয়ে দিই। জলটা অনেকটা হয়ে যাচ্ছে, ফুটলেই হয়ে যাবে। ঠিক আছে। সস দিতে হবে। তো স্যান্ডউইচটা বানিয়ে ফেলেছি, একটা আমার জন্যে, একটা ক্যাশব্যাগের জন্য। আর ক্যাশব্যাগ তোর এটা চা রইলো, আর তোর এটা রইলো, এটা আমার রইলো। চলো খেয়ে দেখি কেমন হয়েছে।
ভালো খেতে লাগছে। এটা খেয়ে দেখ না রে। একটা খা, খেয়ে দেখ কেমন হয়েছে বল। মানে তোর চাটা। আচ্ছা ঠিক আছে, তুই চাটা খা তাহলে। বেশ ভালো হয়েছে। কে বল না রে কেমন হয়েছে? ভালো হয়েছে। আরে কি ঘরে মাছ তৈরি জিনিস ভালো হবে। তোদের জন্য রেডি করে দিয়ে তো আমাদের দুজনেরই খাওয়া কমপ্লিট। স্যান্ডউইচ আর চা ভালোই বানিয়েছি, মোটামুটি খেতে খারাপ হয়নি, তবে বাড়ির মতো বানাতে পারিনি। এখন যেটা রান্নাটা করবো, রান্নাটার নাম কিছু বলছি না, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। আর যদি কারো মনে হয় যে কী রান্না করতে চলেছি প্রথমেই, তো কমেন্টের মধ্যে অবশ্যই জানিও। দেখতে পাবে শেষ মুহূর্তে, যদিও দেখো তোমরা। নাকি রে নামটা বলবো নি না। অনেকবারই আমরা এই রান্নাটা করার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবার আলাদা রকম হয়ে গেছে। করতে গেছি আর হয়েছে আর। তো এইবার চেষ্টা চালাচ্ছি যাতে ঠিকঠাক মতো করে হয়। এতে আছে কাজু আর কিশমিশ। এটা আমরা এখন জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো, ঠিক আছে? এটা পরে আমাদের কাজে লাগবে। ঝেড়ে রেখে দাও না। ওই যে জোর উঠছে। না না, এই 8টা বাজে একটু জোর উঠবে। সেদিকে বক্স বাজতে শুরু করে দিয়েছে। কোথা? সিদ্ধ করবো তাহলে। কটা? দুটো। তো ফ্রেন্ডস, আলুটা কোঁচানো তো প্রথমে কুচিয়ে নিয়েছি, প্লাস পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আচ্ছা, ভেতরে তোমার হচ্ছে যে কাজু কিশমিশ জলে ভেজাতে দেওয়া আছে।
প্রথম আলুটা আমরা সিদ্ধ করে নেব, ঠিক আছে? তো সিদ্ধ করে নিয়ে তারপরে মাংসটা রান্না করব। কড়া দিয়ে সিদ্ধ করি নাকি, কেন কি বলিস? জল লাগবে। ওই ব্যাগটা দেয় না, বোতল আছে নাকি? এই পাউচটা না ফুট হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, নামিনি। সেই যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটা। এই ভাতটা এটা গড়িয়ে নিই। তো ভাতটা আমাদের হয়ে গেছে, আর জল ফ্যানটা গড়িয়ে নিই, নাহলে ভাতটা ল্যাটকা পাকিয়ে যাবে। তখন আমরা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, মানে বেরেস্তা করে নেব, সেই জন্য পেঁয়াজটাকে ভাজছি। আর ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝেড়ে তুলে রেখেছি। অনেকটা হয়ে যাবে। গোটা গোটা আছে তো, বুঝলি তো? নাড়তে হবে। চিকেনটা দিয়ে দিয়েছি, আর ভালো করে গায়ে মশলাটা মাখিয়ে কষছি। তো মাংসটা আমাদের প্রায় হয়ে এসছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব, নিয়ে বিরিয়ানির দমটা দিয়ে দেবো।
তো এবার নামিয়ে নাকি রে? হুম। তো মনে হচ্ছে বিরিয়ানিটা আমাদের রেডি হয়ে গেছে পুরো। বিরিয়ানিটা নামিয়ে নিই। তো আমি বিরিয়ানিটা বেড়ে ফেলেছি, নিজের জন্যই বেড়েছি। ক্যাশব্যাক ও তার নিজের জন্য বাড়বে। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, শুধু একটু নুনটা কম হয়ে গেছে। সেগুলো খাওয়া দাওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন বাজে 12:53। আমাদের খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট। তো এবার আমাদেরকে একটু শুতে হবে। গুড নাইট জানানোর পালা এসে গেছে সকলকে। আর পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে। ঠিক আছে, চলো গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।